খনিকের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কালুচিনি ব্লকের বিভিন্ন এলাকা, তবে এখনো অনেক ক্ষতিগ্রস্তরা ত্রাণ পায়নি বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তদের একাংশ। রবিবার বিকেলে খনিকের ঝড়ে কালুচিনি ব্লকের মেজপাড়া, রায়মাটাং, ডিমা, সেন্ট্রাল ডুয়ার্স সহ একাধিক চা বাগানের শ্রমিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়। তবে সোমবার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্তদের একাংশ কোনো ত্রাণ পায়নি বলে অভিযোগ করেন। তাদের অভিযোগ, ক্ষতি হলেও প্রশাসনের কেউ তা পরিদর্শনে আসেনি। এছাড়া এখনো কোনো ত্রাণ মেলেনি। অন্যদিকে এ নিয়ে প্রশাসনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দলের নেতৃত্বরা। এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক রাजेश बारला কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি। थोड़ा वयस्क आदमी है, उम्र आदमी है, उसमें घर में था, क्या हुआ थोड़ा घटना बोलिए ना। कल में जैसे वो हवा बतास आया, उस समय में सब लोग घर में ढुक गया, पानी आया, थोड़ा थोड़ा पत्थर भी गिरने लगा। उस समय में ऐसा हवा आया कि गाछ उछ गिरने लग गया। तो थोड़ा देर रुकने के बाद में हम लोग निकला, मेरा घर भी सामने है। हम बाप बेटी आया, देखने के लिए आया तो वो अंदर में ही था, गाछ गिर के बैठा था। अच्छा, वो बहुत घर यहाँ पर सिर्फ ये घर ना और दूसरा घर में क्षति हुआ था? हाँ, ये घर में क्षति हुआ था। वो घर में भी पीपल का गाछ वो सामने है, उसमें भी एक तो पीपल का गाछ घर का ऊपर में ही था, उतना डैमेज नहीं किया उसने। अच्छा, ये जो इतना क्षति होती हो गया है, अभी तक प्रशासन से कोई आया देखने उसमें? कोई भी नहीं आया अभी तक। रिलीफ मिला कुछ? कुछ भी नहीं मिला, कुछ नहीं है। अच्छा, बागान तो बंद है अभी बागान बंद है, ऐसे पैसा कोई हाथ में नहीं है। उसका बाद ऐसा घटना क्या बोलेंगे इसके बारे में? अब भुखमरी भी और भुखमरी बना रहा है, क्या क्या बोलेगा। आपका नाम? मेरा नाम शशि मंगर। একটা তো কালবৈশাখী ঝড়ে তো লন্ডভন্ড হয়ে গেছে কালচিনি ব্লকের বিস্তর এলাকা, বহুল মানুষের তো মাথায় এখন আশ্রয় নেই, তো কি ত্রাণ কি পাচ্ছে? হ্যাঁ, গতকালকে তো প্রায় 10 মিনিট মতন কালবৈশাখী হলো, খুব জোরের একটা ঝড় বৃষ্টি হলো। বিশেষ করে আমাদের এই চা বাগান এলাকায় খুব ক্ষতি হয়েছে, শ্রমিকদের, গরিব মানুষদের ক্ষতি হয়েছে। হ্যাঁ, কালকে থেকে ওরা হাহাকারে আসে, কিন্তু আজ পর্যন্ত যে খবর আসে সেটাতে কোনো পঞ্চায়েত প্রধান, হ্যাঁ, এমএলএ বা সরকারি থেকে কোনো রকম রিলিফ বা কোনো রকম মদত এখন পর্যন্ত কিন্তু ওরা পায়নি। শুধু ভোটের আগে নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু এখন শ্রমিকরা বিপদের মুখে আছে। হ্যাঁ, গতকালকে থেকে সেই সময় কিন্তু কোনো এখানকে লোকাল প্রশাসনকে, বিডিও হোক বা অন্য কেউ হোক, কাউকে যে ওইখানে কিছু রিলিফ দিবে, কোনো মদত দিবে, এটা ওর ঘর বাড়ি ভেঙে গেছে, তার পাশে কিন্তু তারা দাঁড়াচ্ছে না। এটা নিয়ে শ্রমিকের মধ্যে ক্ষোভ বাড়ছে। নেতাদের পরিদর্শন তো দেখছি, শাসক দল বা অন্যরা যাচ্ছে, পরিদর্শন করছে। হ্যাঁ, পরিদর্শন করছে, কিন্তু কাজের কাজ তো কিছু করছে না। কিছু রিলিফ দিতেই পারে, ওরা এমার্জেন্সি রিলিফ ব্লক থেকে দিতেই পারে। সরকারি আমাদের এখানেই কাছে পঞ্চায়েত অফিস আগে, এর জন্য আলাদা একটা রিলিফ ফান্ড থাকে, সেই রিলিফ ফান্ড থেকে তো ওরা সহযোগ করতে পারে, কিন্তু কোনো রকম তো আমরা দেখছি না কোনো ওরা রিলিফ পেলো বলে। আমরা এখন কোনো ত্রাণ নেই, কোনো ত্রাণ নেই, কোনো রিলিফ পাচ্ছে না। এরা শুধু লোক দেখানোর কাজ করছে, ওইখানে ভিডিও বানাবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ছাড়বে, ভিডিও দেখাবে, এই যে আমরা আসলাম ঘুরলাম, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তাই প্রশাসনকে ইমিডিয়েট এদের গরিব মানুষকে, এদের যে গতকাল কালবৈশাখীতে ক্ষতি হয়েছে তাদের জন্য রিলিফ দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার, লোকাল প্রশাসন। বিকালে তো একটা কালবৈশাখী ঝড় হলো, ব্যাপক ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হলো এবং যে ক্ষতিগ্রস্ত এই কোনো ত্রাণ পেয়েছে কি খবর আছে? এই সমস্ত এলাকাতে ভাটপাড়া, আছাপাড়া, মেজপাড়া, কালচিনি, কালকে যে ঝড় হলো, বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় ক্ষতি হয়েছে। গাছ টাছ পড়ে, ঘরের মধ্যে গাছ পড়ে গেল, ঘর নষ্ট হয়েছে। সেসব তো আবার প্রশাসনকে বলা হয়েছে, বিডিও সাহেবকে বলা হয়েছে, কিন্তু আজ অবধি বিডিও সাহেব, মানে এখনও অবধি বিডিও সাহেব এখানে এসে কোনো কিন্তু কিছু করেননি, একটা প্লাস্টিক অবধি দেয়নি। আমরা প্রধানকে বলেছি, প্রধানের বক্তব্য, কালচিনি প্রধান, ওর বক্তব্য ইন্ডিভিজুয়াল যারা এসে তারা আসবে, কিন্তু যারা এখন লিখতেও পারে না, অনেক লোক লিখতেও পারে না, সেভাবে কীভাবে যাবে ওর কাছে। কিন্তু আমরা প্রধানকে বলেছি যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরটাকে ঠিক করে দিই। বন্ধ চা বাগানও তো অনেক ক্ষতি রায়মাটাংও ক্ষতি হয়েছে, অনেক রায়মাটাং ক্ষতি হয়েছে, মেজপাড়া, চুয়াপাড়া, ভাটপাড়া, এইসব জায়গাতে কালচিনিত হয়েছে,
মানে কোনো ত্রাণ নেই, রিলিফ না, এখন অবধি কোনো রিলিফের কোনো ব্যবস্থা নেই। বিডিও সাহেব ঘুরেও দেখা নেই, আজ অবধি এখন অবধি ঘুরে দেখা নেই। তো লোকজনও খুব অসুবিধাতে পড়ে আছে। এক লোক কোথায় যাবে, হিসেবে যাচ্ছে প্রধান পঞ্চায়েত কাছে আসছে বা প্রধান অফিসে যাচ্ছে, কিন্তু তারাও কিন্তু বলতেছে না, ইন্ডিভিজুয়াল ঘরের ফটো লাগবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এই সময় এই দুনিয়ার নানা কথা বলে এই টাল বাহানা করছে, কিন্তু যাদের শ্রমিকদের ঘর ভেঙেছে, লোকদের ঘর ভেঙেছে, তাদেরকে দেখা কিন্তু কেউ নেই। ক্ষতিগ্রস্তের পাশে প্রশাসন নাই, প্রশাসন একদমই নাই, একদম নেই। আর এখন অবধি আসলো কি না, আমরা কোনো খবরও পাইনি। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গাতে আমরা গিয়েছি, দেখলাম, কিন্তু কোনো প্রশাসনের কোনো ইস্যু নেই।